নমস্কার। জিওগ্রাফি উইথ MKK এই নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। আমার এই চ্যানেলের ভিডিও যে সমস্ত গুণীজন ব্যক্তিরা দেখছেন তাদেরকে আমার আন্তরিক প্রণাম, তাদেরকে আমার বিনম্র প্রণাম, এবং যে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো তাদের আমার অনেক স্নেহ ভালোবাসা রইল। আজকে সপ্তম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের একটা অংশ মালভূমি ও মালভূমি নিয়ে একটু আলোচনা করছি। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম অংশ, যে সমস্ত অঞ্চলে তোমরা যারা গেছো যে আমরা যে সমভূমিতে বাস করি সেই সমভূমি অপেক্ষা মালভূমি একটা উঁচু, তাই না? এটা একটা বললাম কারণই যে মালভূষণ ধারণা দেওয়ার জন্য। তো মালভূমি কাকে বলে না, সাধারণত 300 মিটারের বেশি উঁচু খাড়া ঢাল বিশিষ্ট বিস্তীর্ণ ভূভাগকে আমরা মালভূমি বলি। তো মালভূমি কিন্তু অপর নাম টেবিল ল্যান্ড। মালভূমি অপর নাম টেবিল ল্যান্ড, মালভূমিটা দেখতে অনেকটা টেবিলের মতো আকৃষ্ট হয় বলে মালভূমিকে টেবিল ল্যান্ডও বলা হয়। তো গঠন ও ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে মালভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন পর্বত বেষ্টিত মালভূমি 1, 2 হচ্ছে লাভা মালভূমি, 3 ব্যবিচ্ছিন্ন মালভূমি, এছাড়াও মহাদেশীয় মালভূমি এইসব আছে। তো প্রথমে আসি পর্বত বেষ্টিত মালভূমি। যখন একটা মালভূমি অনেকগুলি পর্বত দ্বারা বেষ্টিত থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। সাধারণত ভঙ্গিল পর্বত তৈরির সময় এই পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এই তিব্বত মালভূমি, যার উচ্চতা 3655 মিটার, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। এটি একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ। এরপরে আসি মহাদেশীয় মালভূমি। আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড প্রভৃতি দেশে বিশাল বিশাল মালভূমি দেখা যায়, এগুলিকে মহাদেশীয় মালভূমি বলা হয়। এরপরে আসি লাভাবর্তী মালভূমি। ভূগর্ভের উত্তপ্ত গলিত লাভা যখন বাইরে বেরিয়ে এসে জমাটবদ্ধ হয়ে মালভূমির আকার ধারণ করে তাকে বলা হয় লাভা মালভূমি। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, যেটাকে আমরা ডেকান ট্রাপ বলি, তো এই দাক্ষিণাত্য মালভূমি লাভাঘটিত মালভূমির একটা উদাহরণ। এরপর আসি ব্যবিচ্ছিন্ন মালভূমি। যখন বিশাল একটা মালভূমি, বিরাট একটা সুদীর্ঘ একটা মালভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে, যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, একটা মালভূমি থেকে আরেকটা মালভূমি বিচ্ছিন্ন হয়, তখন তাকে বলা হয় ব্যবিচ্ছিন্ন মালভূমি। ব্যবিচ্ছিন্ন মালভূমি উদাহরণ হচ্ছে ভারতের ছোটনাগপুর মালভূমি। ভারতের ছোটনাগপুর মালভূমি হচ্ছে একটা ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। আর আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিম অংশে, অর্থাৎ সমগ্র পুরুলিয়া জেলা, বীরভূম জেলা এবং পশ্চিম মেদিনীপুরের পশ্চিমাংশ আর বাঁকুড়া জেলার পশ্চিমাংশ যে সমস্ত মালভূমি দেখা যায় বা কয়েক ছোটো বড়ো পাহাড় দেখা যায়, তো যেন অযোধ্যা, পুরুলিয়ার অযোধ্যা, বা বীরভূম মহাভাগ্নে, বাঁকুড়ার শুশুনিয়া, বিহারীনাথ, এইসব পাহাড়গুলো যে ছোটনাগপুর মালভূমি আছে, সেই ছোটনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশ। সম্প্রসারিত অংশ। এবারে আমরা জানি যে পামির মালভূমি যার উচ্চতা 4873 মিটার। এই পামির মালভূমিটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে এই পামির মালভূমিকে পৃথিবীর ছাদও বলা হয়। এরপর দুই সমভূমি নিয়ে বলি যে সাধারণত ভূপৃষ্ঠ থেকে 300 মিটারের, আমি প্রথমে বলেছিলাম ভিডিওতে যে অন্যদিন এর আগে ভিডিও বলেছিলাম যে ভূমির উপর কয়েকটি ভাগ আছে, পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি। সমভূমি একটা ভূমিরূপ, আর পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সমভূমি অঞ্চলে বাস করে। তো সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট সুদীর্ঘ প্রসারিত বহু প্রসারিত
বিস্তীর্ণ ভূভাগকে বলা হয় সমভূমি। এই সমভূমিতে পৃথিবীর বেশিরভাগ মানুষ বাস করেন। তার কারণগুলো একদিন আলাদা ভিডিওতে আমি আলোচনা করব। কারণ এই সমভূমিতে জীবিকা নির্বাহের খুব সুবিধা বেশি থাকায়, কারণ সমভূমিতে রাস্তাঘাট, কৃষিকাজ, কলকারখানা, অফিস আদালত সব কিছু গড়ে ওঠে। এই জন্য সারা পৃথিবীর 70 থেকে 80% মানুষই সমভূমিতে বসবাস করে। সমভূমি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে সিলেবাসে দেখছি কয়েকটা সমভূমি আছে: পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি, লোহিত সমভূমি। এছাড়া সমভূমির অনেকগুলি ভাগ আছে। তোমাদের সিলেবাসে, সপ্তম শ্রেণীর সিলেবাসে এটা নেই, তাই এইটুকুই আলোচনা করবো। সমভূমি কাকে বলে বললাম যে সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত, সাধারণত 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট হবে, এরকম বিস্তীর্ণ ভূভাগকে সমভূমি বলা হবে। তো আর এই সমভূমিগুলো পৃথিবীর যত বিখ্যাত সমভূমি আছে, তার সেই সমভূমিগুলো বেশিরভাগ সমভূমি কিন্তু নদী দ্বারা গঠিত হয়েছে, অধিকাংশই। হ্যাঁ, আর যেমন ভারতের গাঙ্গেয় সমভূমি গঙ্গা নদীর পলি দ্বারা সমৃদ্ধ হয়েছে। এরপরে আছে পলিগঠিত সমভূমি। নদী, সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে পলিগঠিত সমভূমি বলে। ভারতের গঙ্গা নদী দ্বারা গঠিত সমভূমি পলিগঠিত সমভূমি। আগ্নেয়গিরির লাভা যখন বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হয়, তাকে বলা হয়, যেমন সমভূমি যদি আকার ধারণ করে তাকে বলা হয় লাভা সমভূমি। হ্যাঁ, আইসল্যান্ডে এই ধরনের অনেক সমভূমি দেখা যায়, ওই লাভাগঠিত সমভূমি। এবার লোহিত সমভূমিটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় সবসময় আসে। লোহিত কথা অর্থ হচ্ছে সূক্ষ্ম বালুকা রাশি। হ্যাঁ, লোহিত কথা অর্থ হচ্ছে সূক্ষ্ম বালুকা রাশি। যখন বায়ু দ্বারা বাহিত এই মরুভূমি বালি যখন প্রবল বায়ু দ্বারা বাহিত হয়ে পৃথিবীর কোনো অগভীর অঞ্চলে দীর্ঘদিন ধরে জমা হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোহিত সমভূমি বলে। যেমন মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে সূক্ষ্ম বালুকণা বায়ু প্রবাহ দ্বারা বাহিত হয়ে ওয়াঙ্গ নদীর অববাহিকায় জমা হয়ে নিচু স্থান দীর্ঘদিন ধরে জমা হয়ে যে সমভূমির আকৃতি ধারণ করেছে একে লোহিত সমভূমি বলা হয়। তো এটা একটা লোহিত সমভূমির প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, আর ভিডিওটা এবার বলি যে পৃথিবীর অধিকাংশ মানুষ কেন সমভূমিতে বাস করে। এই সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে পৃথিবী বিখ্যাত যে সমস্ত সমভূমিগুলো আছে, আমার ইতিহাস বলে দেখেছি যে সিন্ধু নদীর তীরে ভারতীয় সভ্যতা, গঙ্গা নদীর তীরে চীনের সভ্যতা, নীল নদীর তীরে মিশরের সভ্যতা, তারপর ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে ইরাকের সভ্যতা, তো মেসোপটেমিয়ার নাম ছিল মেসোপটেমিয়া সভ্যতাগুলো। এই সমস্ত সব সভ্যতাগুলোই কিন্তু নদী দ্বারা নদীগঠিত যে পলিগঠিত সমভূমি আছে সে সমভূমিতেই গড়ে ওঠে। তো হ্যাঁ, সমভূমির মাটি খুব উর্বর, অধিকাংশ ক্ষেত্রেই পলিগঠিত হয়। তার ফলে এই পলিমাটিতে কৃষিকাজ খুব সহজে করা যায়, কৃষি ভালো হয়। তাই আমরা জানি যে পৃথিবীর একটা বিরাট সংখ্যক মানুষের জীবিকা হচ্ছে, অন্যতম জীবিকা হচ্ছে কৃষিকাজ। 2 নম্বর হচ্ছে সমভূমিতে রাস্তাঘাট নির্মাণ করা সহজ। তুলনাভাবে পর্বত বা মালভূমি অপেক্ষা সমভূমিতে রাস্তাঘাট নির্মাণ করা যায়, পরিবহন ব্যবস্থা ভালো করে ওঠে। সমভূমিতে কলকারখানা, অফিস আদালত, বিদ্যালয় সব আছে। সমভূমির জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির, অর্থাৎ শীতকালে বেশি শীতও না আর গ্রীষ্মকালে বেশি গরমও না, অর্থাৎ সমভাবাপন্ন প্রকৃতি। হ্যাঁ, যেটা অন্যান্য জলবায়ুটা হয় মহাদেশীয় জলবায়ু প্রকৃতি বা চরমভাবাপন্ন প্রকৃতি, কিন্তু সমভূমির জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হওয়ার ফলে সমভূমিতে অনেক মানুষ বাস করে। এই জন্য পৃথিবীর 70 থেকে 80% মানুষ সমভূমিতে বাস করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমার এই চ্যানেলটা নতুন, আপনাদের লাইক শেয়ার আমাকে পরবর্তী ভিডিও
তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করবে। সকলকে আমার অনেক সম্মান, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি ভিডিও শেষ করছি।